তার কারণ হচ্ছে ওর জামা কাপড়টা একটু ফাঙ্কি টাইপের কেনে, যেটা আমি একদমই কিনি না, কারণ ওর থেকেই আমার হয়ে যায়। তো এইরকম একটা বন্ড ওর সাথে আমার। তো তার আজকে বিয়ে, আর তার সাথে যাকে ও ভালোবেসেছে, ও সরি সরি, এটা আমি তো বিয়ে না, এনগেজমেন্ট, রাইট। তো এটা আমি ডে 1 থেকে বিয়েই ভেবে আসছি, তার কারণ এনগেজমেন্ট হয়ে করতে আসে প্রথম ডেটে এসেছিল, তখন আমি হঠাৎ করে র্যান্ডমলি এই গানটা গাইতে গাইতে ওর কাঁধে হাত দিয়েছিলাম, আর এইভাবে শুরু হয়েছিল জার্নিটা। একদিন ও সেটে গেছিলাম, আর তখন মোটামুটি অলকা মানে আমাদেরকে সেট আপ করার চেষ্টা করছিল। দ্যাট টাইম আমি অলকায় গেছিলাম ঘুরতে ঘুরতে, খুব আমরা একটা এমনি ঘুরছিলাম, হঠাৎ করে চলো সেটে যাই, এটা একটা বাহানা ছিল। তো ওর সাথে দেখা করার জন্য অদ্ভুত ভালো। যাই হোক, ওদের সামনের বছরে বিয়েটা যাতে ভালো ভালো হয়ে যায় সেই মানে আশা করি, কামনা করি। আর বিয়েতে নাচবো, বিয়েতে তখন নাচবো, ভালো করি প্র্যাকটিস করবো, তখন নাচবো। Slow it down. तुमसे ही आँखों में आँखें तेरी, बाहों में बाहें तेरी। বাবা এটা কে? আর অবভিয়াসলি ব্যাড ইনফ্লুয়েন্সও ছিল আমার একটু ভুলভাল। তো ইয়েস, না না না, রেডি? ইয়েপ। অনন্যা রেডি? সুপার রেডি। ও গেট সেট গো। অ্যাটেনশন এভরিওয়ান, ইয়েস, আমি এই গল্পে সূত্রধর। নামটা অজানাই থাকুক, আসি আসল কথায়। তখন আমার বয়স 17 কি 18। আমার চোখের সামনে এসে দাঁড়ায় আমার ভালো লাগার মানুষটা। আর সেই ভালো লাগার মানুষটা আর কেউ নয়, আমার দিদির বন্ধু। আমাদের সম্পর্কটা প্রথমে কি ছিল? অলকাই বা কি ভাববে? না না, আমার এসব ভাবা উচিত না। ও কালকে তো আমার রাখি পূর্ণিমা, অলকা তো ডাকবে, সেখানে অনন্যাও থাকবে। কালকে কি দেখি অনন্যা আমাকে রাখি পড়াবে কিনা।